সকালে শুয়েছিলাম, ভাবলাম আজকে একটু দেরিতে বেরোতে হবে, তো একটু শুয়ে থাকি। বরমাসাকে বলেছিলাম তুমি চা করবে, তো বরমাসে বললো হ্যাঁ আমি চা করে খেয়ে নিয়ে চলে যাবো, তোমার চিন্তা নেই। তাই বললাম যাকে একটু শুয়ে থাকি, প্রচুর শরীরটা আজকে খারাপ। ও বাবা, বরমাসায় বাথরুম ঘুরে এসে বলছে দেখো জলের কি অবস্থা, জল একদম পড়ছে না, তুমি ওঠো। তো বরমাসায় তখন চা বসাচ্ছিল, আমি একটু ক্যামেরাটা করেই নিলাম। আর এই দেখো জলের অবস্থা দেখতে পাচ্ছ, জল কি অবস্থা গো, আমরা পাগল হয়ে যাবো এই জল জল করে। জল না পড়লে আমি কাজ করব কি করে বলো, বুঝতে পারছো, কাজে বেরোতে আছে আবার। জলের অবস্থা আমাদের প্রচুর খারাপ, জোরে দিয়ে কোনো লাভ নেই। তো প্রত্যেকে আসতে ছিল তাও ভালো ছিল, কাজ তো হচ্ছিল, পরিষ্কার তো করছিল। এই বালির জলে না রান্না হবে না, বান্না হবে না, কিছু হবে। চান করলেও গা কিচকিচ করবে। হ্যাঁ আস্তে আস্তে হয়তো কমে যাবে। বলো বালির চোটে দেখো, হ্যাঁ তোমাদেরটা আরো নিচু, তো ওই জন্য তোমাদেরটা আরো বেশি বালি পড়ছে। ড্রেন দেখে তো, ড্রেনের অবস্থা মনে জানি একবার বাড়ির ভিতর জল ঢুকে আসে। রাস্তাটা উঁচু বলে তাই না, বাড়িতে জলই ঢুকে আসতো। বাসন কোসন সব কিচকিচ কিচকিচ। কাজকর্ম সেরে চান ফান করে চলে এসে, জল তো খেতে পারবো না, টাইম কলে জল যা পড়ছে খাওয়া মুশকিল। এখানে নিচ্ছি ব্যারেলের জল ঢেলে নিচ্ছি, তবে এই জল আমি একদম খেতে পারি না। এই জল খেলেই না আমার শরীর কেমন করে, বমি চলে আসে। বর আর ছেলে খায়, তা আমি এখানে ঢেলে নিচ্ছি একটু জল খাওয়ার জন্য। দেখো জল খেতে পারিনি, মুখে দিতে পারিনি, তার আগেই বমি শুরু হয়ে গেছে। আজকে আমার সারাদিন আর জল খাওয়া হবে না। এখানে মানে কি বলবো, জলের যে কি কষ্ট হচ্ছে আজকাল, এতটা জল মানে কষ্ট, না জল খেতে পাচ্ছি না, জলে কাজ করতে পারছি, মাথার চুল টুল ঘর দুয়ার সব কিচকিচ করছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো রোদ্দুরে ঘুরে ঘুরে আমি কত কালো হয়ে গেছি, তাই না? একদম চামড়া আমার পুড়ে একদম মানে কালো কুষ্টি হয়ে গেছে। আসলে বরের সাথে ম্যাচিং করতে হবে, তাই সেই জন্যে রোদ্দুরে পুড়ে ভাবলাম নিজের চামড়াটাও কালো করে নিই। তো না, ইয়ার্কি করছি তোমাদের সাথে কথা বলছি, ইয়ার্কি করছি। এটা কিসের বাস্ক বলো? এটা হচ্ছে সিটি, যে গাড়ির দাদাভাইরা আসে সিটি দেওয়ার জন্য, তার সিটি এক বাস্ক কেনা হয়েছে। আর আজকে আবার নতুন ছেলে নিয়ে এসেছি, বেরিয়েছি। আজকে বেরোনোর আমার কথা ছিল না, কিন্তু নতুন ছেলে আজকে, নতুন ছেলের সাথে আজকে আবার বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে আজকে কি বলবো আর কি, বেশিক্ষণ ওর ছেলেটা খুব ভালো, বোঝাতে হয়নি বেশি, তো ভালোই লাগলো। তো চলো আর কি বলবো, এখন বাড়ির পথে যাব। বাড়ির পথে গিয়ে ছেলে চলে গেছে আজকে মানে স্কুল, ছেলেদের স্কুলে যে খাওয়ানো দাওয়ানো, তারপরে তো জানেন যে ক্যাটারিংয়ের কাজটা ওই সবটা ও করে, তা সেই কারণে ভালো, বেশ ভালো লাগলো আমার, মানে আনন্দ লাগে কাজ করলে। এই যে সকালবেলাগুলো বেরোচ্ছি, দাদা বললো যে এর জন্য এক্সট্রা কিছু পয়সা দিয়ে দেবে, তো এক্সট্রা পয়সা দিলে ভালোই লাগবে। তো চলো সাথে থাকো আর পাশে থাকো, তোমরা দেখতে থাকো। আর কি বলবো, বাড়ি যাই আর বাকিটুকুনি করি। রাস্তায় আমি হাঁপিয়ে পড়েছি, জলের গ্লাস নিয়ে আসি, বোতল নিয়ে আসিনি তো, শুকিয়ে গেছে গলা আমার। চলো সাথে থাকো। কাজ থেকে চলে এসেছি, চলে এসে এখানে হবে এখন চাল ধোয়া হবে। কি বলো, জল নেই। বৌদিতে আমাদের বাড়ি এলে বৌদিরা সাবমার্শালে ব্যবহার করে, তো চালটা তো বলো কি জলে ধোবো, সেই কারণে কত কলের জল মানে রাস্তার কল থেকে জল টেনে আনতে হবে। বরমশাই থাকলে তো টেনে আনতো। আর কেনা যে জল আছে না, সেই কেনা জলে রান্না বা মানে ধোয়া, সবজি মবজি ধোয়া, এগুলো সব করব। আর এখানে আমি চালটা ওইখানে ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই চালটা ধুতে তো অনেকটা জল লাগে, সেই জন্যে কাজ থেকে চলে এসেছি। আবার রান্না বান্না সেরে দিয়েই যাব হচ্ছে আমি টাকা জমা করতে। আজকে কাজের যে কালেকশন করেছি, সে কালেকশানের টাকা জমা দেওয়ার আছে। আমি আজকে জমা দেবো, তারপরে ওরা হিসাবপাতি করবে, তারপরে ওরা আমাকে পয়সা দেবে। তবে যবে পয়সা পাবো তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কত কি পেলাম। আর নিজের ইনকামের টাকা পাওয়াটা একটা বিশাল মানে আনন্দর কথা, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পরিবারের লোক, শেয়ার করব না? সব রান্নার এই যে জল নিলাম, বাসন মেজে গেছিলাম পড়ে আছে, আর এখানে সব কিছু টেনে টুনে বার করে নিলাম। জানো তো কী রান্না করব? সোয়াবিন করব। আর এখানে নিরামিষের জিরে, লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কা সব নিই। আর তেজপাতা নেই, জানো তো, তেজপাতাটা আমাকে নিতে হবে। তো দোকানে যাব, তেজপাতা নেবো, পাচ্ছি না, উঠতে বসতে না ভীষণ কষ্ট হচ্ছে গো, পায়ে ভীষণ যন্ত্রণা করছে আমার। এখানে কত পয়সা আছে, 2 টাকা দুটো তেজপাতা নিয়ে আসি। চলো তোমরা সাথে থাকো, দেখো পাশেই দোকান আছে।
মানে উঠতে বসতে একবার বসলে মানে আর উঠতে ইচ্ছা করছে না, আর মানে উঠলে আর মানে বসতে ইচ্ছা করছে না, এতই পায়ের মধ্যে ব্যথা করছে, কনকন করছে পাটা আমার। দুটো তেজপাতা নিয়ে আসি, নিরামিষে তো সোয়াবিনে ফোড়ন দেবো, তো দুটো তেজপাতা না হলে, ছেলেকে বলেছিলাম এনে রেখে দিতে, আমার ছেলের কিছু মনেই থাকে না, কথা ওখানে স্পিরিট কমে যাচ্ছে দিনের দিন। তো চলো আগে তেজপাতাটা নিয়ে নিই। ছেলে গেছে সকাল সকাল হচ্ছে স্কুলে, সেই জন্য বাসন কুসন সকালে ধুয়ে এইভাবে রেখে চলে গেছিলাম, তার জন্য ওগুলো ছেলে আর কিছু মানে ছেলে তো করে না, এগুলো আমিই করি। তা আমারও সকালে হঠাৎ বাসন মাজছিলাম, তখনই হঠাৎ করে ফোন দিল, ছেলে বললো বাবা মা ওই দেখো আন্টিটা ফোন করছে। তো ওখানে বললাম, বললো আজকে তোমাকে বেরোতে হবে। আমি বললাম আমাকে তো কালকে কিছু জানাওনি, আমার এখন এই মুহূর্তে এত তাড়াতাড়ি কী করে বেরোবো, এখন এই বাসন মাজছি, কার মধ্যে কলে জল পড়ছে না, লোকের বাড়ি থেকে পাম্পার চেয়ে নিয়ে আসলাম, চেয়ে নিয়ে আসার পর তারপর অল্প একটু জল পড়তে লাগলো, কিন্তু অফুরন্ত নোংরা অফুরন্ত বালি, কী আর করা যাবে। দেখো একা একা বসে বসে এক এক সময় ভাবি যদি নিজের এটা হতো তাহলে একটা বিকল্প ব্যবস্থা থাকতো, যেহেতু পরের বাড়ি থাকি তারা যদি বিকল্প ব্যবস্থা না করে দেয় তাহলে আমাদের তো এইভাবেই কষ্ট করতে হবে, তাই না? আর যদি এটা আবার সম্ভব ছিল, যদি আমি বেশি টাকা ভাড়া দিয়ে অন্য জায়গা ভাড়া থাকতাম তাহলে হয়তো এই সমস্যা হতো না, কারণ এখন প্রত্যেক যারা বেশি টাকার ভাড়া নেয় প্রত্যেক বাড়িতে সাবমার্শাল আছে, ট্যাঙ্কি লাগানো, ঘরের মধ্যেই কল জল সব কিছু, সেই সবগুলো 3,500 টাকা ম্যাক্সিমাম ভাড়া, তারপরে কারেন্টের চার্জ। তো অতটা আমার পক্ষে সম্ভব না, বুঝতেই পারো দিন আনি দিন খাওয়া মানুষ, কি করে সম্ভব বলো। অনেকের ভিডিওতে দেখছি, এই মন্দিরের ভিডিওতে দেখলাম রিয়াঙ্কার গৃহপ্রবেশে সেখানে হচ্ছে একটা গ্যাস মানে গ্যাস ওভেনার দিল, সে গ্যাস ওভেনার দেওয়ার পর সে বললো ওকে একটা আমেরিকার দিদিভাই গিফট করেছিল যখন প্রথম প্রথম ব্লগিং শুরু করছে। আজ অবধি 2 বছর ব্লগিং করছি, সত্যি কথা বলতে কারোর কাছ থেকে আজ অবধি কোনো গিফট পাইনি। হ্যাঁ, সবাই বলে যে তোমার ইমরান দাদা বলে যে যদি ইমরান দাদা হচ্ছে আমাদের দেশে না বিদেশে থাকে, মানে বাংলাদেশে থাকে, ওখান থেকে এখানে কোনো কিছু সম্ভব না। আমার ছেলের জন্য কিছু করতে চাই, কিন্তু ওখান থেকে এখানে, কালকেও লাইভ করছিলাম সেখানেও বলছিল যে সম্ভব হবে না শিবানী এখান থেকে। আমি বলছি না, তুমি শুধু মানে দোয়া করো, ওদের রমজান মাস শুরু হয়েছে তার জন্য তুমি শুধু দোয়া করো যে ভগবান যেন আমার দিকে একটু মুখ তুলে তাকায়, আমি যেন নিজের ইনকামে কিছু করতে পারি। হ্যাঁ, ভালোবেসে কেউ কিছু যদি দেয় সেটা অবশ্যই নেব, গ্রহণ করব। আমি বলবো না যে না আমি গ্রহণ করব না, সেটা অবশ্যই মানে নেব, তবে সেটা ভালোবেসে দিতে হবে, তাই না? তো সেই জন্যে, কেন একজন আমাকে বলছিল যে দিদিভাই তুমি ভালোবেসে কিছু দিলে তুমি মানে, হ্যাঁ অবশ্যই অবশ্যই নেবো, ভালোবেসে কিছু যদি কেউ আমাকে দেয় কেন নেবো না বলো। আমি তোমাদের কাছে কিছুই লুকাই না, বাড়ি ঘর, কোথায় থাকি, কোন ডিস্ট্রিক্ট, কোথায় বাড়ি, সব কিছু। অসীমা দিদি ভেলোর গেছে, অসীমা দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল ছেলের পরীক্ষার পর, তবে এখন আর মনে হয় না যাওয়া হবে, কেন কাজটা জয়েন করেছি মানে প্রত্যেক দিন যাওয়ার ব্যাপার। আমার ঘরের কাছে বাপের বাড়ি সন্ধ্যেবেলা গেলেই হয়, আর দূরে হচ্ছে শ্বশুরবাড়ি এখন আর যাবো না, এই মুহূর্তে তো যাবো না। নিজের ছেলের জন্য যতটা পারবো করার চেষ্টা করছি, যেন ছেলেটা পড়াশোনা করছে সেটা যেন করতে পারে, সেই জন্য আমার এই কষ্ট, এত মানে কষ্টটা করা, এতে ছেলে মানুষ হয়, ছেলে কাজে কয়েক বছর যদি পড়াশোনা করি, যদি একটা কাজবাজ পায়, জানি না আমাদের পশ্চিমবঙ্গে তো চাকরি বাকরি কাজবাজ কিছুই নেই, আজকে এত কষ্ট করে ছেলেকে পড়াশোনা শেখানোর পর ও চাকরি বাকরি পাবে কিনা। তবে আশা আমি ছাড়ি না, ধৈর্য আমি ছাড়ি না, আমি চেষ্টা করি যে আশা ধৈর্য দুটোই বজায় রেখে ভিডিও করি, সংসারের কাজ ভোর 5টা থেকে শুরু করে আপ টু রাত 12টা অবধি আমার কিন্তু অনবরত মানে কাজ করে যেতেই হয়। মাঝখানে হয়তো আধ ঘন্টা, তাও আর দুপুরবেলা না, সন্ধ্যেবেলার দিকে একটু বিরাম পাই, তাও পাই না, কেন বলো তো আমার ভিডিওর কাজ, এডিট করা, সেগুলো সব বাকি থেকে থাকে। তোমরা তো জানো যারা ভিডিও করে ব্লগিং করে তারা জানে যে কতটা অসুবিধা হয়। তো ভাতও চাপিয়ে দিলাম, আর দেখলাম ঘড়ির টাইম কটা বাজে, কেন আমাকে যেতে হবে সেই কারণে। আর আমার ইচ্ছা একদমই করছে না যে আমি যাব। তা আমাদের পাশের বাড়ি যে মেয়েটা আমার সাথে আমার পরে কাজে লেগেছে, ওর বাড়িতে বারবার করে যাচ্ছি যে ও এসছে না, কেউ যদি আসে ওর সাথে একসাথে যাব। তবে ও একটু আগে ওর বাড়িতে গেছিলাম, ও বললো না আমি আজকে যাব না, তুমি আজকে যাও। দেখো আমি যেমন মানুষকে কথা দেবো, কথার দাম রাখতে আমি জানি। আমি যেহেতু ওনারা আমাদের আজকে ডেকেছিল সেই কারণে আমার যাওয়াটা আমার কর্তব্য, তাই না? সে দুপুর হোক যাই হোক, শরীর খারাপ থাক যাই থাক। তো সেই জন্য আর উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফুটে ওঠেনি। আর ওই যে কড়াই মানে হাতায় তেলটা প্রচুর বেশি হয়ে গেছিলো, সেই জন্যে ওই তেলটা দিলাম, আর একটু তেল দিয়ে সোয়াবিনগুলো ভাজা মানে করে নিই। ছোটো ছোটো সোয়াবিন এনেছি, এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি, বুঝতেই পারো সব কিছু তোমাদের হাতে, তোমাদের উপর নির্ভর করে, তোমরা যদি ভালোবাসো। তবে আজকাল একটু একটু ভালোবাসা পাচ্ছি, জানি না এটা কতদিনে সাকসেসফুলি ভালোবাসা পাবো। আর এই আজকে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আজকে সোয়াবিন আলুর তরকারি করব, টমেটো দেবো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি, আর কিচ্ছু দেবো না, এটা হচ্ছে পাতলা করে ঝোল করব। তবে দেখা যাক কেমন হয় তরকারিটা টেস্ট। তবে সোয়াবিন এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয়, আমাদের বাড়িতে তো ভীষণ ভালো খায়। অন্য কিছু করতাম, কিন্তু আজকে যাব ওখানে, কখন আসবো তার ঠিক ঠিকানা নেই। বুঝতে পারো মালিককে টাকা দিতে গেলে ওখানে তার সময় মতো সে টাকা নেবে, আমার সময় মতো তো সে নেবে না, সে যে টাইমে ডেকেছে সেই টাইমে যেতে হবে। এই দেখো সোয়াবিন আলুটা কষাতে নিয়েছি, আর একদম মনে হচ্ছে না যে একদম মশলা দিইনি, কেমন কেমন যেন।
আর হাঁড়ির উপরে আমি দিয়ে রেখেছি হাতা, ভাত একবার উপচে পড়ে যাচ্ছে। আমার না একটা বড় হাঁড়ি কিনতেই হবে, কিছুতে এই হাঁড়িতে আর রান্না করা যাচ্ছে না। তো এই সোয়াবিনটা কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিলে একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো। যেমন কথা বলা তেমন কাজ। এই দেখো সোয়াবিনটা আলুটা কেমন ফক ফক করে ফুটে যাচ্ছে, আর কেমন লাগছে কালারটা দেখো। আজকে মনে হচ্ছে যে একটু মানে কালারিং টাইপের হয়নি, তাই না? তবে দেখা যাক কেমন হয় টেস্টটা। তবে টেস্টটা ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। পরে থেকে ভয়েস দিচ্ছি, টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। তো এই রান্নাটা সেরে দিয়ে বরকে একটা ফোন করেই বেরিয়ে যাব। আমি এই ভরা দুপুরবেলা যাব হচ্ছে টাকা দিতে। আমার আর শরীরটা দিচ্ছে না, এই রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে পুরো রাস্তা ফাঁকা। দুপুরবেলা তো দেখো কোনো জনপ্রাণী নেই। আর যাচ্ছি টাকাগুলো জমা দিতে, দিয়ে আসলেই চিন্তা থেকে দূর। আজকে দেওয়ার কথা যেহেতু বলেছি, যে ওরা বলেছে যেহেতু আজকে টাকা জমা দিয়ে দিতে হবে টাকার হিসাব করে, সেই কারণে শরীর খারাপ লাগলেও টাকাগুলো দিয়ে আসতে হবে। কারণ দায়িত্ব বলে একটা কথা আছে, কথা দেওয়ার মতো কথা দিয়েছি। তাই আমার একদম দুটো পা দিয়ে আমি আর চলতে পারছি না, এখন 2টো বাজতে যায়। এই রোদ্দুরে ভরা দুপুরবেলা টাকা জমা দিতে গেলে কী যে কষ্ট দেখো। ভয়ও করে। রাস্তাঘাটে মানুষজন, ভালো মন্দ কত কিছু আছে, কেউ বুঝতে পারবে কেউ পারবে না। আর আমার শরীরটা এত ক্লান্তি হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। তো চলো যাই, আগে পৌঁছাই, আর তোমাদের সাথে কথা বলবো। ছেলের স্কুলে তো খাওয়া না, ছেলে স্কুল থেকে ফোন করছে যে মা তুমি ওই স্কুলের ওই দিকে যাবো জমা দিতে টাকা, তুমি যখন যাবে আমার এই বন্ধুর ফোনে ফোন করবো, আমি ফোনটা একটু নেবো। সবাই ফোন নিয়ে এসছে, কোনোদিন কোনো শখ চায় না, করে না। তো ও যেটা শখ বলে সেটাও আমি পূরণ করতে পারি না, আমি কেমন মা। তো চলো সাথে থাকো। আমি এসছি সবার ফার্স্টে, ওখানে বসে আছি, বসে রয়েছি। এই দেখো যে টাকা জমা দেবো, একটুখানি লুকিয়ে তোমাদের সঙ্গে ক্যামেরা করে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। দুর্গাপুর বরকে ফোন করে বললাম তুমি খেয়ে নাও, আমি আসছি। আমাদের যে দাদাভাই যার কাজ করি সে বললো আমি কানাইপুরের দিকে যাব, দাঁড়াও আমার বাইক করে তুমি চলে যাবে। নাহলে বরকে বলেছিলাম আমি আর হাঁটতে পারছি না, তুমি চান করে রেডি হও, আমাকে একটুখানি নিয়ে আসবে। তো সে দাদাভাই যেহেতু বললো যে নিয়ে আসি, তো বর উচ্ছে আলু দিয়ে ভাজা দিয়ে খাওয়াই গেছে, একটু আচার নিয়ে নিয়েছে। আর বাড়ি আমার থালায় তরকারি চাইছিল, আমি বললাম না দাঁড়াও বাটি করে দিই, তুমি নিয়ে খাও। আর আমি একটা বাটি ছিল, সেই বাটির মধ্যে অল্প করে ভাত নিয়ে নিয়েছি। আমার আর না এত খাটনির পর আর খাওয়া দাওয়ার ইচ্ছাই করে না, জানো, খেতে একদম ইচ্ছা করে না। ছেলে নেই, ছেলে গেছে স্কুলে খাওয়া দাওয়া করতে, মানে না সকালবেলা গেছে ক্যাটারিং করতে, মানে সবাইকে খাওয়াবে বলে যে গেছে। সেখানে কি বলো তো, ওরা বাচ্চা মানুষ তো, ওরা ভীষণ আনন্দ করে, সেই জন্য আমি আর ওকে বারণ করি না। তাই জন্য যাক, আমি তো কোথাও নিয়ে যেতে পারি না তেমনভাবে, ও যদি ওই বন্ধু বান্ধবের সঙ্গে একটু যদি আনন্দ করে। বাড়ির বাইরে তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মেশে না, স্কুলে যেইটুকু বন্ধু বান্ধব স্কুলের মধ্যে। আমি ভাতটা নিচ্ছি, আর এই জায়গাটার ভীষণ চুলকাচ্ছে। তো বরকে বললাম একটু হাতটা চুলকে দাও না গো। আর জলের বোতলটা দেখতে পাচ্ছ কবেকারের জল জানো, আজকে 4-5 দিন আগেকার জল। সে কাজে নিয়ে যেদিন বেরিয়েছিলাম এই বোতলটায় জল একটু থেকে গেছিলো, সেই জলটা একটু খেয়ে নিচ্ছি। তো চলো, ছেলে এখনও আসেনি, আগে আমরা একটু খেয়ে নিই, খেয়ে একটু গা গড়া দিই, তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যেবেলা। মুদিখানা বর বললো, বর শেকড় নিয়ে চলে এসছে, বললো তুমি বিল বানাও নি। মানে আমি আর উঠতে পারছি না গো, বাসন কোসন মেজে ঘরটা ঝাড় দিয়ে রেডি হলাম, আমার একদম ইচ্ছা করছে না। বর বলছে কেন? আমি আমার এত পায়ে যন্ত্রণা করছে, চোখ মুখ সব মানে ব্যথা করছে, আমার ভালো লাগছে না। তো বর বললো যে তুমি যদি পারো কাজটা করো, নাহলে করো না। তো মুদিখানা জিনিসগুলো লিখছি, কেন আমরা যে দোকান থেকে আনি, এবার থেকে সোমবার করে দোকানটা বন্ধ থাকবে, সেই জন্যেই মুদিখানা জিনিসগুলো এখানে লিখে নিচ্ছি যে বর এখন আনতে চলে যাবে। আমি আজকে যাব না, আমি কালকে বেরোবো, বেরিয়ে আলু আনবো, মুদিখানা জিনিস আনবো, বাজার আনবো, মাছ আনবো, ঘরে একটু সবজি নেই, সবজি আনতে যাবো। তবে কালকে মনে করছি বেরোবো না, কেন বৃহস্পতিবার দিন জামা প্যান্ট কাচতে হয় না, ঠাকুর পুজো দেওয়া থাকে। তো কালকে ওই জামা প্যান্টগুলো কাচবো, মাছ ফাছগুলো এনে রাখবো, তারপরে বৃহস্পতিবার দিন যাবো হচ্ছে মুদিখানা এই বাজারে। আমাদের ঘরে সবারই শরীর খারাপ লেগে গেছে, বরের ভীষণ শরীর খারাপ, ওই যে শুয়ে আছে, গরম পড়েছে, ওর কেমন শরীরটা করছে, সন্ধ্যাবেলা চা করতে গিয়ে বললো। আর আমার তো শরীরটা খারাপ আছেই, ভাল লাগছে না, চোখ মুখগুলো দেখো কি অবস্থা, নতুন জায়গায় কাজে লেগে। তবে মনে হচ্ছে না কাজটা আমি কন্টিনিউ করতে পারবো, আমার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি। শরীরটাই যদি খারাপ থাকে তার মানে কি বলবো, কাজ কি করে করব। আর বর নিয়ে এসছে এখানে মুদিখানা জিনিস, দেখাচ্ছি দাঁড়াও। চাল টাল, ঝুড়ি ভাজা, মুড়ি টুড়ি যা ছিল, কালকে দোকান খোলা ছিল না, এখন সোমবার করে এবার দিয়ে দোকান খোলা থাকবে না। আর হচ্ছে নিয়ে চলে এসছে, এই যে একসাথে বেরিয়েছিল
শেখর, আর বরের কাজের ছেনি পাজিয়ে এসছে, বুঝেছো? ফোনটা চার্জ নেই, একটু লাইভ করলাম তো ওই জন্য। তো চলো সাথে থাকো। আর ছেলে হচ্ছে ছেলে স্কুলে গেছিলো, আজকে খাওয়ানোর দিন ছিল, তোমাদের সাথে শেয়ারই তো করিনি, দেখাই তো নি। পোলাও, আলুর দম, এগুলো হচ্ছে ছেলের স্কুল থেকে দিয়েছে, কিন্তু একটু ভালো না, বেকার হচ্ছে, বেকার দিয়েছে। পোলাও আমাদের বাড়ি কেউ খায় না, আর আলুর দমটা একদম বেকার, নিরামিষ তো, কোনো ঝাল টেস্ট নুন কিচ্ছু নেই, মনে হয় সেদ্ধ করা আর শুধু জিরে বাটা দিয়ে রাখা। তো চলো সাথে থাকো, ফোনটা একটু চার্জে দিয়ে নিই, আবার আসছি। ছেলেকে স্কুল থেকে এই যে 1 বাটি করে দিয়েছিল এই আলুর দম আর মানে পোলাওটা, মানে দুটো সাদা সাদা বাটিতে দিয়েছিল ওকে খাওয়ার জন্যে। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে বরের শরীর ভালো না, আর ওই ছেলের স্কুল থেকে একটু বর আমি ভাত খেলাম, ছেলে পোলাও খেলো, আর বর এক গালে একটু ভাত খেয়েছে আর দুধটা নিয়েছে। আজকে দুধ দাদার রাগ হয়ে গেছে, দুধটা কি বলে গাভীন গরুর দুধ মিশিয়ে দিচ্ছে, বিচ্ছিরি একটা গন্ধ। কদিন ধরে বললাম পয়সা লাগে তো বাড়িয়ে নাও, সেখানে বলছে যে হ্যাঁ বুঝতে পারছি না, মনে হয় গাভীন গরুর দুধটা মেশাচ্ছি তো সেই জন্যে। তাই বললাম গাভীর গরুর দুধ মেশাচ্ছেন, তাহলে গন্ধ হলে খাওয়া যাচ্ছে না, আমাকে ফেলে দিতে হচ্ছে। তো বলছে তাহলে তো আমি তো মেশাবোই, আমি তো দুধটা নষ্ট করবো না। আমি তাহলে দুধ থাক বাদ, রাগ হয়ে গেছে। বলছে তাহলে এখন তাহলে বাদ থাক, যখন হবে সুবিধা তখন দেবো। তা কী করা যাবে, দুধ বাদ হলে বাদ হোক, ক্ষতি নেই। আমি যে জিনিসটা পয়সা দিয়ে কিনে যদি খেতেই না পারি তাহলে তো আমার কোনো লাভ নেই, তাই না? তো চলো, আজকের মতো আমার ছেলে দুধ খেলো না, পেট ফুল, ওই দুধ পড়ে রয়েছে, আর বর খাচ্ছে। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে রমজান শুরু, রমজান মাসের সমস্ত বন্ধুদের অনেক 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 শুভেচ্ছা। ভিডিওটা কালকে যাবে, কিন্তু আজকে তোমাদের জানাচ্ছি। ছেলে মশারিটা ফেলেনি, আর পাখা চালিয়েছি, ওই জন্য ঘ্যা ঘ্যা করে আওয়াজ হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।